ওয়ালাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রমজানে স্কুল কলেজের ছুটি শুরু হচ্ছে কবে থেকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যেমনটা জানো, আগামী 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে রমজান মাস। এবং রমজান মাসে সাধারণতভাবে স্কুল কলেজ বন্ধ থাকে, কিন্তু কোন পর্যায়ের স্কুল কলেজগুলো বন্ধ আছে এবং কোন পর্যায়ের স্কুল কলেজগুলো বন্ধ নেই সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিবিসি নিউজ তোমাদেরকে নিয়ে একটা নিউজ প্রকাশ করেছে এবং এটা কিন্তু আপডেট নিউজ। সুতরাং এই ভিডিওতে তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে আসলে রমজানে স্কুল কলেজের ছুটি শুরু হচ্ছে কবে থেকে। তো আমরা যদি একদম স্টার্ট করি, দেখো এটা নিউজ হচ্ছে 16 ফেব্রুয়ারি 2026-এর। এখন দেখো, প্রথমে রমজান মাসের শুরু থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ দিয়েছিল। অর্থাৎ প্রথমে কিন্তু মাধ্যমিক পর্যায়ে তোমরা যারা আছো এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে যারা তোমরা আছো, প্রত্যেকেরই কিন্তু স্কুল বন্ধ রাখার একটা আদেশ জারি করা হয়েছিল হাইকোর্ট থেকে। কিন্তু এরপর চেম্বার জজ আদালতের হাইকোর্টের দেওয়া সেই আদেশ স্থগিত করার পর রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি নিয়ে এখন আলোচনা তৈরি হয়েছে। অর্থাৎ পরবর্তীতে এই আদেশটি মানে তারা যে স্কুল স্থগিত করেছিল বা বন্ধ করেছিল, এই স্কুল ছুটি দেওয়ার বিষয়টা পরবর্তীতে তারা আবার উইথড্র করে নিয়েছিল। এই কারণে পরবর্তীতে ছুটি আসলে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে সবার মধ্যে এক প্রকারের কনফিউশন তৈরি হয়েছে। সো দেখো, হাইকোর্টের একটি বেঞ্চ রোববার রমজানের শুরু থেকেই স্কুল বন্ধ রাখার আদেশ দিলেও সোমবার সেটি স্থগিত করে দিয়েছে চেম্বার জজ আদালত। এর ফলে আগে থেকেই নিম্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলের ছুটির যে সিদ্ধান্ত ছিল সেটি বহাল থাকছে। অর্থাৎ আগে যে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলের ছুটির যে সিদ্ধান্ত ছিল, অর্থাৎ প্রথম থেকে ছুটি দেওয়ার যে সিদ্ধান্ত ছিল, এটাই বহাল থাকছে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে মাধ্যমিক স্কুল ও কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে, তাদের ছুটি কবে থেকে শুরু হবে এবং প্রত্যেকের ছুটি কি একই দিন থেকে শুরু হবে নাকি সে বিষয় সম্পর্কে এখন তারা আলোচনা করবে। দেখো, ছুটি নিয়ে আদালতের আদেশের যে পাল্টা আদেশ দিয়েছে, অর্থাৎ পরবর্তী যে আপডেটটা দিয়েছে সেইটা এখন আমরা আলোচনা করব। দেখো, এখানে বলেছে কি যে চলতি শিক্ষাবর্ষে রমজান উপলক্ষে মাদ্রাসাগুলো, অর্থাৎ যে মাদ্রাসাগুলো আছে এগুলো 15 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ রমজান শুরুর আগে থেকেই ছুটি হলো। মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে এবার 15 রমজান অর্থাৎ আগামী 7 মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে তারা, যে যারা মাদ্রাসা পর্যায়ে আছো তাদের ক্ষেত্রে 15 ফেব্রুয়ারি থেকে ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ রমজানের আগে 19 ফেব্রুয়ারি থেকে যদি রমজান শুরু হয় তাহলে 15 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ রমজানের আগেই কিন্তু তোমরা ছুটিটা পেয়ে যাচ্ছ, রোজা ছুটি। এবং যারা মাধ্যমিক পর্যায়ে আছে, অর্থাৎ হাই স্কুল পর্যায়ে যারা আছে নর্মাল স্কুলের, সেই ক্ষেত্রে তোমাদের 15 রমজান পর্যন্ত, অর্থাৎ মার্চের 7 তারিখ পর্যন্ত, 7 মার্চ পর্যন্ত তোমাদের নিয়মিত ক্লাস চালু রাখা হবে এবং তোমাদের হচ্ছে ক্লাস করতে হবে। তো তোমাদের কিন্তু ছুটিটা হবে হচ্ছে 7 মার্চের পরে, অর্থাৎ 7 মার্চ পর্যন্ত তোমাদের স্কুল কিন্তু চলমান থাকবে। দেখো, তোমরা যারা মাধ্যমিক পর্যায়ে আছো তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছে যে 2026 সালের 8 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত রোজা, ঈদ সহ কয়েকটি ছুটির কথা এখানে তারা উল্লেখ করেছে। এবং তাহলে তোমাদের 7 মার্চ পর্যন্ত স্কুল চলমান রয়েছে, মানে স্কুল খোলা থাকবে এবং তোমাদের ক্লাস করতে হবে। এবং 7 মার্চের পর থেকে, অর্থাৎ 8 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত এই একটা দীর্ঘ সময় এইটা তোমরা ছুটি পাচ্ছ রোজা এবং হচ্ছে ঈদ বিষয়ে। সেই পর্যন্তই ছিল তোমাদের হচ্ছে রোজার মধ্যে কতদিন তোমরা বন্ধ পাবে সেই বিষয় সম্পর্কে এখানে আলোচনা করেছে তারা। এবং তারা স্পষ্টভাবে এখানে বলেই দিয়েছে যে প্রথমত স্কুল পুরোটাই বন্ধ রাখার সিদ্ধান্ত নিল, পরবর্তীতে কিন্তু 15 রমজান পর্যন্ত, অর্থাৎ মার্চের 7 তারিখ পর্যন্ত কিন্তু নিয়মিত মাধ্যমিক যারা বিদ্যালয়ে আছে তোমাদের কিন্তু ক্লাস হবে। শুধুমাত্র মাদ্রাসা বোর্ডের যারা আছে বা মাদ্রাসাতে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে রোজার আগে, অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে একদম সম্পূর্ণ রোজা এবং ঈদ পর্যন্ত তারা ছুটি পাচ্ছে। কিন্তু তোমরা যারা মাধ্যমিক পর্যায়ে আছো, অর্থাৎ হাই স্কুল পর্যায়ে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ছুটিটা 15 রমজান পর্যন্ত তোমাদের ক্লাস চলমান থাকবে, অর্থাৎ তোমরা আর একটু লেটে ছুটি পাচ্ছ 8 মার্চ থেকে। তো আজকের এই নিউজটা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।